কৃষ্ণনগরের রাজ পরিবার পলাশির যুদ্ধের সময় তার আরো কিছু ইতিহাসটার পাতা উল্টাতে হবে। সিরাজদৌল্লার বিরোধিতা করেছিল, ক্লাইভকে সহযোগিতা করেছিল। আজকে যে কৃষ্ণনগরের মাটিতে দাঁড়িয়ে মোহ মৈত্র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যে কৃষ্ণনগরের লোকসভার আসন নিয়ে তৃণমূল কংগ্রেস বক্তব্য রাখছে, যদি রানী জ্যোতির্ময়ী সেদিন না থাকতেন, যদি রানী জ্যোতির্ময়ীর রুখে দাঁড়াতেন, তাহলে আজকে ওটা ভারতবর্ষের মধ্যে থাকতো না। পলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলার বিরোধিতা করে লর্ড ক্লাইভকে সহযোগিতা করেছিল কৃষ্ণনগর রাজবাড়ি। 24 লোকসভা ভোট আবহে চাঞ্চল্যকর দাবি তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের। উল্লেখ্য, কৃষ্ণনগরে বিজেপির প্রার্থী রাজবাড়ির সন্তান অমৃতা রায়। তাই মানুষের মনে বিভ্রান্তি দূর করতে পাল্টা সরব রাজ্যের প্রধান বিরোধী দলও। বিজেপি সাংসদ তথা মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের দাবি, ইতিহাস ভুল পড়ানো হয়েছে। কৃষ্ণনগর রাজবাড়ি না থাকলে নদিয়া ভারতের অংশই থাকতো না। কৃষ্ণনগরের প্রার্থী হতে পারতেন না মহুয়া মৈত্র। তৃণমূল কোনো বক্তব্যও রাখতে পারত না। বিজেপি সাংসদ তথা মুখপাত্র নদিয়াকে ভারতের সঙ্গে জুড়তে রানী জ্যোতির্ময়ীর ভূমিকা স্মরণ করিয়ে দিয়েছেন। কিন্তু তৃণমূলের মুখে কৃষ্ণনগর রাজবাড়িকে জুড়ে বিশ্বাসঘাতকতা, জগৎ শেঠের প্রসঙ্গ। এমনকি দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে কৃষ্ণনগরের রাজবাড়ি। বড়সড় অভিযোগ কুণালের। কৃষ্ণনগরের বিজেপির প্রার্থীকেও ঘুরিয়ে খোঁচা দেন তৃণমূলের মুখপাত্র। যদিও এক চুলো ময়দান ছাড়তে নারাজ বিজেপি। পাল্টা দলের সাংসদ মুখপাত্রের আবার দাবি, হিন্দু প্রধান যশোর খুলনার বদলি হিসেবে মালদহ মুর্শিদাবাদ পেয়েছে ভারত। 18 আগস্ট 1947-এ নদিয়াতে ভারতের পতাকা উত্তোলন হয়েছিল। আর এই সংযুক্তিকরণের কৃতিত্ব শ্যামা প্রসাদ মুখোপাধ্যায় সহ রানী জ্যোতির্ময়ীর। তৃণমূলের অভিযোগ উড়িয়ে দাবি শ্রমিক ভট্টাচার্যের। বিশ্বাসঘাতকতার মাধ্যমে পরাজিত করে হত্যা করিয়ে ব্রিটিশের হাতে তাদের সঙ্গে ছিল কৃষ্ণনগর রাজবাড়ি। কৃষ্ণনগর রাজবাড়ি ব্রিটিশের তল্পিবাহক হয়ে গেছিল। কৃষ্ণনগর রাজবাড়ি দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। সেই পরিবার থেকে আসা একজনকে প্রার্থী করেছেন। অর্থাৎ যে বিজেপি ব্রিটিশকে মুচলেখা দেয়া, সাভারকারকে বীর বলে, যে আরএসএস নাথুরাম গডসের পুজো করে মন্দির বানায়, সেই বিজেপির দেশভক্তির যে সংস্কৃতি, তাতে কৃষ্ণনগরের রাজবাড়ির প্রতিনিধি তাদের প্রার্থী হবেন, এ তো খুব স্বাভাবিক ব্যাপার। হিন্দু প্রধান যশোর খুলনার পরিবর্তে আজকে এক্সচেঞ্জ করে আমাদের এখানে মালদা এবং মুর্শিদাবাদ নেওয়া হয়েছিল। 17 আগস্ট 15 আগস্ট মুর্শিদাবাদে পাকিস্তানের পতাকা উঠেছিল, নদিয়ায় পাকিস্তানের পতাকা উঠেছিল, মালদায় পাকিস্তানের পতাকা উঠেছিল। আর 17 আগস্ট এই তিনটের অন্তর্ভুক্তি হয় ভারতের মধ্যে। যশোর খুলনা ভারতে থাকা চলে যায় পাকিস্তানে, এবং মালদা মুর্শিদাবাদে আমাদের ভারতবর্ষে আসে। খবর পৌঁছানোয় দেরি হওয়ার একদিন পরে 18 আগস্ট নদিয়ায় ভারতবর্ষের পতাকা ওঠে। আর এর জন্য যদি কারোর কৃতিত্ব থাকে, কোনো কংগ্রেসী নেতা নয়, এর জন্য যদি কারোর কৃতিত্ব থাকে, সে শ্যামাপ্রসাদ বা অন্যান্য মেঘনাথ সাহাদের বাদ দিলে এনসি চ্যাটার্জিদের যদি দূরে রাখতে থাকে, তার নাম হচ্ছে রানী জ্যোতির্ময়ী। তিনি ওই পরিবারের রানী জ্যোতির্ময়ীর কারণে আজকে নদিয়া ভারতবর্ষের মধ্যে আছে। কুণাল শ্রমিক তরজার আগে প্রধানমন্ত্রীর সঙ্গে কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়ের ফোনালাপে রাজ পরিবারের বিরোধিতা করে তৃণমূলের তোলা অভিযোগের প্রসঙ্গ তোলা হয়। অমৃতা রায় প্রধানমন্ত্রীর কাছে ঠিক কি নালিশ করেছেন? ये जो महाराजा कृष्णचंद्र का हम फैमिली है, तो उसका भी ये लोग विरोध कर रहे हैं। क्या बोल रहे हैं कि वो ब्रिटिश के साथ साथ दिया था, फिर वो मैंने हम लोगों को गद्दार समझते हैं। क्यों किया वो नहीं बोल रहा है। इतना जमीन दान किया, इतना सब लोगों के लिए किया, भलाई के लिए किया, वो सब नहीं बोल रहे हैं। क्योंकि तब का वो जो नवाब थे सिराजुद्दौला, तो वो तो बहुत अत्याचारी भ्रष्टाचारी थे। तो उसीलिए उन्होंने तो अकेला नहीं किया, बहुत सारे राजाओं के मिलन हुआ, उसके बाद सभी ने किया। जगत सेठ भी थे और राजाओं थे, तो उसी सभी के मेहनत से ये काम सफल हुआ। तो अगर नहीं होता, आज हम हिंदू नहीं रह पाते, हमारा भाषा दूसरा होता, हमारा वेशभूषा एकदम अलग होता और सभी अलग हो जाते। যদিও সেই অভিযোগকে গুরুত্ব না দিতে পরামর্শ দেন প্রধানমন্ত্রী। তিনি ইতিহাস টেনে ব্যাখ্যা করেন সমাজ সংস্কারে কৃষ্ণচন্দ্র রায়ের ভূমিকা।
উল্টে নিজেদের পাপ ঢাকতে ভোট ব্যাংকের রাজনীতি করতে এসব ভিত্তিহীন অভিযোগ করছে তৃণমূল। অমৃতা রায়কে স্পষ্ট ভাষায় জানালেন প্রধানমন্ত্রী। हमारे यहाँ हम लोगों को जो पढ़ाया जाता था उसमें कृष्णचंद राय की समाज सुधार का काम, बंगाल के विकास का काम, बंगाल के विकास के मॉडल, ये सब सुनने को मिलता था बचपन में। अब देखिए ये वोट बैंक की राजनीति करने वाले लोग हैं तो बहुत ही अनाप शनाप आरोप लगाएंगे और 300 साल पहले की घटना निकालेंगे, 200 साल पहले की घटना निकालेंगे और बदनाम करने का प्रयास करेंगे। वे खुद अपने जो वर्तमान पाप है उसको छिपाने के लिए वो ऐसी चीजें ढूंढते रहते हैं। ওয়াকিবহাল মহলের প্রশ্ন, কোথাও কি কৃষ্ণনগরে নড়বড়ে ঘাস ফুলের ভিত? উঠছে প্রশ্ন। বিরোধী শিবিরে প্রশ্ন, সংসদের লগইন আইডি তৃতীয় ব্যক্তিকে দিয়ে মহামৈত্র কি সংসদীয় রীতি লঙ্ঘন করেনি? প্রবাসী একজনের হাতে সংসদীয় নথি তুলে দেওয়া কি দেশদ্রোহিতার সমার্থক নয়? তিনি কি অর্থের বিনিময়ে সংসদে প্রশ্ন তোলায় অভিযুক্ত নয়? সংসদ থেকে বহিষ্কৃত একজনকে কিভাবে ঢাক ঢোল পিটিয়ে প্রার্থী ঘোষণা করে তৃণমূল? এই প্রশ্ন তুলছে বিরোধী শিবির। কুণাল ঘোষ যেদিন কৃষ্ণনগরের রাজবাড়ির গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন, সেদিন তাঁর দলের কৃষ্ণনগরের প্রার্থীকে ফেমা আইনে লঙ্ঘনের দায়ে নোটিশ পাঠিয়েছে ইডি, অর্থাৎ বিদেশে মুদ্রা আইন লঙ্ঘনের দায়েও কাঠগড়ায় মহুয়া মৈত্র। এই বিদেশি মুদ্রার উৎস কি? প্রশ্ন তুলছে বিরোধী শিবির। রাজনৈতিক মহলের মুখে বাংলায় প্রাচীন প্রবাদ, কাচের ঘরে বসে বাইরে ঢিল ছুঁড়তে নেই। আর নিজে কাচের ঘরে বসে বাইরে ঢিল ছুঁড়লেন কি তৃণমূলের মুখপাত্র? উঠছে প্রশ্ন। ক্যালকাটা নিউজ।